হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে গ্রামের বাড়িতে অন্যরকম একটা ভিডিও হতে যাচ্ছে। আজকে মাকে বললাম, মা আমার এগুলা খাবার মন চাইছে। এখানে সিমের বিচি আছে। মা আসলেই কি জানেন, মা এমন একটা জিনিস, মা যখন যেটা বলি সেটাই করে। আসলে মা ছেলের এত কষ্ট বুঝে আমি কখনো কল্পনা করতে পারি না। আসলে গ্রামের বাড়িতে গেলাম, যখন যেটা বলছি সেটাই মা করে খাওয়াইছে। আর এখন বলতেছে মা আমার সিমের বিচি খাইতে মন চাইছে, মা সেটাও করতেছে। আসলে মার মতো কোনো কিছু হয় না। তারপর আমরা মাকে খেয়াল রাখি না। সে গ্রামের বাড়িতে থাকে, আমরা থাকি ঢাকায়। যদি মাকে কখন বলি চলো আমরা ঢাকা যাই, যে সোয়াদ আছে, আর তুমি আমি আর মুন্নি তিনজনে থাকবো, সে বলতেছে গ্রামের বাড়িতে কে থাকবে তাহলে? এই যে মাহিম আছে, মাহিমের মাকে কে দেখবে? আসলে বলেন, আমাকে বাসায় এত লোক নাই, আমার বড় ভাই বিদেশ থাকে। সব শেষে একটা কথা বলতে চাই, তো ভিডিওটা যদি আজকে ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন। আর এদিকে দেখতে দেখতে আমার মাথাটা ফাইটে গেল, দেখেন এই যে রক্ত পড়তেছে, এদিকে মলম লাগাই দিতেছে। আর একটু পরে ডাক্তারের কাছে নিয়ে যাবে। হঠাৎ করে মাথাটা ফাইটে গেল, আমি বুঝতে পারলাম না কিভাবে মাথাটা ফাটলো। আসলে আম্মা তো চিন্তা করতেছে যে একটু খেয়াল করে চলতে পারস না, এরকম ভাবে চলে। এদিকে মুন্নি আমাকে বাতাস করতেছে, মুন্নিও অনেক রাগে, মানে কি বলবো, সে রাগে পুরা পম হয়ে রয়েছে। এদিকে মা বৈশা বললো, এই যে দুইটা আইটেম আছে এখানে, আইটেম দুইটা আমি বলি। একটা হলো সিমের বিচি, আর একটা হলো মটর ভাজা। তো আপনারা তো দেখতেই পারলেন। আসলে গাছ এই দুটা খাইতে খুব মজা লাগে, আসলে আমার ফেভারিট। আম্মা সবসময় আমার জন্য এগুলা করেই দিয়ে গেলে। আসলে মূলত আমরা গ্রামের বাড়িতে থাকতে পারি না। গ্রামের বাড়িতে যখন যাই তখনই ভালো ভালো কিছু আইটেম রান্না করে খাওয়ায় মা। তো যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন, একটা কথা বলতে চাই, আপনারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। মূলত আমাদের ভিডিও কোনো ভাইরাল হয় না। আমার যদি একটা ভিডিও ভাইরাল হয়, আমি গরিব দুঃখী মানুষকে খাওয়াবো। তো সবাই লাইক করে আমাদের পাশে থাকবেন। গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ।